ولا تنهرهما وقل لهما قولا كريما আল্লাহ জানাইয়া দিতরা তোমার তার মার বাবার মধ্যে তাকিয়া একজন যদি বৃদ্ধ হয়ে যায় ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা তোমার তার মার বাবার মধ্যে তাকিয়া একজন যদি বৃদ্ধ হয়ে যায় আও কিলাহুমা যদি দুজন বৃদ্ধ হয়ে যায় ফালা তাকুল লাহুমা উফ কোন সময় তার কথার উপরে তুমি উফ শব্দ কইও না হয়তো মার বাপে রাগ করিয়া গুসা করিয়া তোমার কিচ্ছু কইলাইলা বাবা তুমি করতা কি বাহির হইয়া উফ ইস আহ এমন শব্দ তুমি কইও না ওয়ালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা মার বাপে কোনো জিনিস পাছিলে ঝিড়িঙ্গি দিয়া জবাব দিও না মার বাপর বাইরে চোখ লাল করে ছায়া কথা কইও না وقل لهما قولا كريما শান্তি মতে মাত কথা করো নরম ভাষায় মার বাবার লগে মাত কথা করো মার বাপ এমন দৌলত আল্লাহ তোমার আমারে দান করলা রে ভাই ওই মার বাপারে ভাইয়া যদি আপনি আমি আপনার আমার দুনিয়াবি জিন্দেগি আখিরাতের জিন্দেগি যদি কামিয়াব বানাইতে পারি না আইরে ওই মার বাবার আওলাদ হিসাবে দুনিয়ার জমিনের মধ্যে তাকিয়া আপনি আমি আপনার আমার মার বাবার খিদমত করিয়া যদি জান্নাত কামাইতাম পারি না আল্লাহর সামনে গিয়া আপনি আমি কোন জবাব দিমু রে ভাই মদিনার নবী যে ফরমাইন একজন মানুষে নবীজির কাছে গিয়া কইলা আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা একজন মানুষে নবীজির কাছে গিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর নবী মা হাক্কুল হিমা আওলাদ হকলের উপরে মার বাবার কিটা হক ওই সময় এখানে নবীজি ফরমাইন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় এখানে নবীজি ফরমাইন হুমা জান্নাতুকা ওয়া নারুক মার বাপ তোমাতান লাগে জান্নাত মার বাপ তোমাতান লাগে জাহান্নাম হুমা জান্নাতুকা মার বাপ তোমাতান লাগে জান্নাত হুমা জান্নাতুকা ওয়া নারুকা আর মার বাপ তোমাতান লাগে জাহান্নাম কেমন কথা এর মানে হইল আপনি আমি মার বাবার যদি খিদমত করি তাহলে আপনার আমার জান্নাত পাওয়া আসান হয়ে যাইব আর মার বাবারে যদি নারাজ করিয়া যায় বাইরে ভাই আল্লাহর সামনে যাওয়ার পরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবা হে মুসলমান জাতিরা কিলাখান জান্নাত পাওয়া মার বাপ জান্নাত কিলাখান হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহর কাছে জিজ্ঞাসা করলা ও আল্লাহ আমি নবী মুসার লগে জান্নাত ও খারে জায়গা দিবাই ওই সময় এখানে আল্লাহ জানাইয়া দিলা ও মুসা তুমি নবী হইতে পারো কিন্তু তোমার লগে জান্নাত একজন মাংস বেচনেওয়ালার জায়গা থাকবো সুবহানাল্লাহ ওই মাংস বেচনেওয়ালা কিলাখান জান্নাতুর মালিক বললো শুধু জান্নাতের মালিক নাই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবীর লগে জান্নাতের মধ্যে জায়গা পাইলো কিলা পাইলো লম্বা ঘটনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে খুঁজাইয়া দেখলা এই মানুষ কিলাখান আমি নবীর লগে জান্নাত জায়গা পাইবো বাজারের মধ্যে গিয়া দেখলা ওই মাংস বেচনেওয়ালা বেটায় তার কারবার করে মাংস বেচের কিন্তু এক টুকরা মাংসরে আলাদা করিয়া রাখছে মুসা আলাইহিস সালামে গিয়া কইলা বাইরে আমি একদিন করে লাগি মেহমান তোমার বাড়ির মধ্যে যাইতাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে মেহমান সাজিয়া ও আল্লাহর বান্দার লগে তার বাড়ির মধ্যে গেলা আল্লাহর বান্দা এক টুকরা মাংস লইয়া বাড়ির মধ্যে গেল বাড়ির মধ্যে গিয়া লম্বা ঘটনা বাড়ির মধ্যে গিয়া আল্লাহর বান্দায় মাংস খাটিয়া রান্দিয়া তান আম্মা বানাইয়া একজন বৃদ্ধ মানুষের সামনে লইয়া গেলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে দেখরা ওই বৃদ্ধ মানুষের সামনে গিয়া ওই মাংসের টুকরারে গালি গালি মুখের মধ্যে দিতরা ওই সময় এখানো যে সময় ওই বৃদ্ধা মহিলায় মাংস খাইয়া ওই ছেলের খানোর মধ্যে আয়া খলে খলে কিতা জিনিস কইছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে বুঝতে পারছেন না যেই সময় ও মাংস বেচনেওয়ালা বেটা ও জায়গা থেকে ঘুরিয়া আইলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা বাইরে আমি কোনো মামলা বুঝতে পারলাম না আতান মুখের মধ্যে তুমি কিতা দিলাই আর খাওয়ার পরে তোমার খানোর দ্বার হইয়া কিতা কইলা ও আল্লাহর বান্দায় কইতরা আমি ওই বৃদ্ধা মহিলার মুখের মধ্যে মাংসের টুকরা দিছি আর ওই বৃদ্ধা মহিলা হইলা আমার জনম দুঃখিনী মা আর মাংস খাইয়া আমার মায়ে আমার খানোর দ্বার হইয়া কইছেন ও দয়ার মালিক আমার ছেলে আমার তো খিদমত করে আমার ছেলে আমার তো মহব্বত করে আমার ছেলের ও আল্লাহ
ও জামানার নবী মুসার লগে জান্নাতের মধ্যে জায়গা দিও কও সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা ও ভাইরে আমি তো মেহমান নাই, আমি ও জামানার নবী মুসা, আমি আল্লাহর দিকে জায়গা দেওয়া হইব। আমার আল্লাহ জানাই দিছেন একজন মাংস বেচনেওয়ালা বেটারে জায়গা দেওয়া হইব। ও মাংস বেচনেওয়ালার তালাশ করতে করতে বাইরে তোমার ঘরের মধ্যে আমি আইয়া পৌঁছে গেছি। তোমার মার দোয়া আল্লাহ কবুল করে লইছেন, আমি নবী মুসার লগে জান্নাতের মধ্যে তুমি জায়গা পাইবা। সুবহানাল্লাহ। একজন মাংস বেচনেওয়ালা বেটায় মার খিদমত করিয়া যদি একজন নবীর লাগে জান্নাত জায়গা পাই, আপনি আমি মার বাপের খিদমত করিয়া কিতার লাগে জান্নাত পাইতাম না রে ভাই। মদিনার নবী যে ফরমাইছেন হুমা জান্নাতুকা ওয়া নারু, মার বাপ জান্নাত আর মার বাপ জাহান্নাম। দুর্গফল মাত লম্বা হই যার আমি আটাই লাইতাম স্যার, আপনারা বুড়া লাগেননি? বইবানে বইনতে তোরা আগে দিয়ে নিতাম, আনা মাঝখানে আটকে যার আগে দিয়ে দিতাম নি তো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ও আল্লাহর বান্দায় গিয়া কইলা আওলাদ ওর মা বাবার কিতা হক, তখন নবী যে কইছেন হুমা জান্নাতুকা, মার বাপ তোমার লাগি জান্নাত। কিলা জান্নাত আপনারা বুঝাইছেন নি? বুঝবাইছেন নি? মা বাপ কিলা জান্নাত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে মাংস বেচনেওয়ালা বেটায় জান্নাত জায়গা পায়, জান্নাত পাওয়া যায় না নি? যায়। বাদে কিতা কইছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মার বাপ তোমার লাগি জাহান্নাম। কিলা জাহান্নাম বুঝতানি আপনারা? কইতাম নি? আব্দুল হজর মৌসুম আব্দুল কাদের জিলানী, হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি হজর মধ্যে গেছেন। যাওয়ার পরে একজন মানুষরে পাইলা, এক আল্লাহর বান্দার দোয়াত নাই, দোয়া নাই, গড়ি গড়ি হজ খতরা। তো আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কইলা বাইরে তোমার আত নাই পাও নাই, তুমি গড়ি গড়ি হজ করডায় কারণটা কিতা? ও আল্লাহর বান্দায় কইলা আমার লম্বা একটা ঘটনা আছে, লম্বা একটা ইতিহাস আছে আমার। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কইলা হোসেন তোমার ইতিহাস, তোমার ঘটনা কিতা? ও আল্লাহর বান্দায় কইতরা আমার ঘটনা হইয়া থাকলো গিয়া আমার একজন জনম দুঃখিনী মা আসলা, মহব্বত করতাম। ও আমার দোস্ত কালার বুজুর্গ হল নবীজির কথা হুমা জান্নাতুকা ওয়া নারু, মার বাপ জান্নাত মার বাপ জাহান্নাম। ও দোস্ত কালার বুজুর্গ হল মা বাপর খিদমত করিও, মার বাপর কথা শুনিও, মার বাপর খিদমত করিও, মার বাপর দিলরে খুশ রাখিও। ও যুবক ভাই নকল আপনি আমি চাকরি করিয়ার, ডিউটি করিয়ার, আপনি আমি খাম কাজ করিয়ার, সকালবেলা যাওয়ার সময় বাড়ির থেকে বার হয়ে যাইতে মার দোয়া লইয়া যাইও, মার দোয়া লইয়া যাইও, দেখবাই সারাটা দিন আপনার সুন্দর সহি সালামতে আপনার দিনটা কাটিব রে বাবাই। আর যাওয়ার সময় মুকান্দার করে বাড়ির থেকে বার হয়ে যাইও না। তুমি খাইয়া দাঁড়ায় কিন্তু তোমার মা উপবাস থাকবা। তুমি আবার পরে যার মহব্বত পড়িয়া তুমি তোমার মার লগে মাতরায় না, আনামাতিয়া বার হইয়া দাঁড়ায় গিয়া যার মহব্বত পড়িয়া আইতে সময় তোমার পকেটে দিয়ে চাইবা, তুমি টাকা মানি লইয়া আড়াইনি, কিন্তু তোমার জনম দুঃখিনী মায় পকেটে দিয়ে চাইতা নাই, তোমার মুখে দিয়ে চাইবা আমার জাদুমণিয়ে কোনটা খাইয়া আইসিনি, আমার জাদুমণি মুখের মধ্যে কোনো জিনিস গেছিনি। ও এই নইয়া তাক লাগিয়া মা, ও এই নইয়া তাক লাগিয়া বাবা। আমার দুস্থ কালার বুজুর্গ হল তো মদিনার নবী যে ফরমাইন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার তান লাগি মার বাপ জান্নাত আর তোমার তান লাগি মার বাপ জাহান্নাম। কিলা খান জাহান্নাম? হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ও আল্লাহর বান্দার হাত নাই পাও নাই, দাঁড়ো গিয়া কইলে বাইরে তোমার হাত নাই তোমার পাও নাই, গড়ি গড়ি তুমি চলাফেরা করতাই, কারণটা কিতা? ওই সময় এখন আল্লাহর বান্দায় কইলা আমার কারণ হইয়া থাকলো গিয়া আমি আমার মার খুব বেশি খেদমত করতাম, কিন্তু যেই সময় আমার ঘরের মধ্যে এক বিষাক্ত খাল নাগিনি আমার ঘরের মধ্যে আনিয়া হারাইলাম। একজন বিষাক্ত বেটি মানুষ যেই সময় সাথী কারণে ওই বিবিরে মহব্বত করার কারণে আজকে আমার এই হালাত হইল। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কইলা বাইরে তোমার ঘটনাটা বিস্তারিত জানাও। ও আল্লাহর বান্দায় কইলা যেই সময় আমি শাদী করিয়া আমার ঘরের মধ্যে বিবিরে আনলাম, একদিন দুই দিন কিছু কয়েকদিন যাওয়ার পরে আমার বিবি আমার কইলা ও আমার মায়ের স্বামী তোমার বুড়া আমার খেট খেট আমার আর বর্দার তার না, তোমার মার দুনিয়ার জমিন থেকে বিদায় করিয়া দেও। ও আব্দুল কাদের জিলানী আমি আমার বিবির কথা শুনিয়া আমি আমার মার উপরে কিছু অত্যাচার নির্যাতন করে লইছি, আমার মার শরীরটাকে আমি কিছু রক্ত বাসাই লইছি। শুধু এখানেও শেষ নাই, ওই সময় এখানে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির সামনে ও আল্লাহর বান্দায় বয়ান খতরা, আল্লাহর বান্দায় কইতরা আমি যেই সময় বিবির কথা শুনিয়া আমি আমার স্বামী আমি আমার মার উপরে অত্যাচার করে লইছি, আমার মারে আগলা ঘরের মধ্যে নিয়ে তৈ দিছি। লম্বা ঘটনা, কিছু সময় পর একদিন দুই দিন তিন দিন পরে আবার বিবি কইতরা ও আমার মায়ের স্বামী তুমি তোমার মারে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেও, কারণ তোমার মা রোজানা খানোর দ্বারা কেট কেট করো,
কইন তোমার মারে বিদায় করো নতুবা আমারে তোমার ঘর থেকে বিদায় করে দেও। ও সময় খান আল্লাহর বান্দায় চিন্তার মধ্যে পড়ে গেল, আমার মারে গতকালকে মারতে মারতে আগলা ঘরের মধ্যে নিয়ে তৈলাম, আই যাবার আমার মারে মারবার লাগিয়া কিলা খান যাইতাম। ও বিটিয়ে ও বিষাক্ত ওই বিষাক্ত বিবিয়ে স্বামীরে বুদ্ধি দিতাম, তোমার মারে মারবার সুন্দর একটা সুরত আছে, যাও যাও বাজারের মধ্যে গিয়া তুমি সামান্য 1 কেজি আপেল লইয়া আনো, 1 কেজি আপেল লইয়া আনবা, আর আনিয়া তোমার মার দরওয়াজার মধ্যে গিয়া মায়ার সুরে তোমার মারে ডাক দিয়ার কইও, মা গো আমি তোমার ছেলে তোমার দরওয়াজার মধ্যে কাড়া। যেই সময় স্বামী জান তুমি তোমার মার দরওয়াজা ডাক দিবা, তোমার মায়ে 100% দরওয়াজা খুলি লইবা, আর যেই সময় দরওয়াজা খুলবা তোমার মারে গিয়া ওর কুলার মধ্যে লই লইও, কুলার মধ্যে লইয়া আর মার মুখের মধ্যে ওই আপেল খাটি খাটি মার মুখের মধ্যে দিও। যেই সময় মা খাইয়া তোমার উপরে খুশি হয়ে যাইবা, ওই সময় এখানে তোমার মারে কইও, মা গো সারাটা দিন আমি আখ বাগানের মধ্যে কাম কাজ করি, ও মা তোমার মায়া লাগে নানি, দয়া লাগে নানি, আগামী কাল থাকিয়া মা তুমি আমার লগে আখ বাগানো কাম কাজ করার যাইবাই, আমরা মা ছেলে দুজনে একলগে মিলিয়া কাম করমু, আমরা টাকা পয়সা আরো বেশি বাড়ি যাইব। যেই সময় জনম দুঃখিনী মার সামনে গিয়া ছেলে এই কথা কইকে কাম যাইবার লাগিয়া, ওই সময় যারা যারা মায় কান্দি তারা কইতে, জাদু রে 40 বছর পালিয়া তোমারে বড় বানাইতে পারছি, মানুষের বাড়িতে কাজ কাম করিয়া 40টা বছর তোমারে আমি পালিছি, ও জাদু প্রয়োজন যদি পড়ে 80 বছর মানুষের বাড়িতে কাজ কাম করমু, বাবা তোমার কোনো কাজ কাম করা লাগতো না। ওই আল্লাহর বান্দা বিবির পরামর্শ মতো তাই আপেল বাজার থেকে লইয়া গিয়া সেম মার সামনে ওলা খান তাই আপেল খাওয়াই দিলা, আর মারে ও কথা কইলা, মায়ে কোয়ার লগে লগে কইলা, বাবা রে তুমি কামো যাওয়া লাগতো না, আমি মায়ের প্রয়োজনে বিক করি আনিয়া তোমারে খাবাইবো, বাবা তুমি কামো যাওয়া লাগতো না। এরপরেও ছেলে মানছে না, পরের দিন মারে লইয়া ওই আখ বাগানের মধ্যে কাম করবার লাগিয়া গেছে। আখ বাগান মায় আখ বাগানও গিয়া মায়ে বটিয়া মাথা সোয়াইয়া মাথা নিচু করিয়া মাথা নিচে দি নামাইয়া আখ বাগানের মধ্যে আখর গুড়ি বাইতে কাটি দিলা। ওই সময় আল্লাহর বান্দা আতর মধ্যে কুড়াল লইয়া মারে মারবার লাগিয়া গেছে, মার মাথার উপরে যেই সময় হাত নিছে, হাত নেওয়ার লগে লগে আর সে আজিমত আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই সময় এখানে গায়েব দেখিয়া আল্লাহর বান্দার মধ্যে আটকে গেছে। বাইরে জনম দুঃখীর মা এমন বড় দৌলত, মায়ের লগে লগে দোয়া করছেন, লম্বা ঘটনা, মায়ে দোয়া করছেন, দোয়া করার লগে লগে ওই হাত আর কুড়ালি জায়গা তাকিয়া লামি গেছে। আর 1 দিন 2 দিন 3 দিন কিছুদিন গেল, হঠাৎ করে আবার বিবি তান স্বামীরে কইরা, স্বামী রে তোমার মারে তো এখনো মারতে পারলাই না, যাও যাও তোমার বৃদ্ধ মারে বাড়ির সীমানাত থেকে দূরে নিয়ে রাখিলাও, কারণ তোমার ওই বৃদ্ধা মারে আমি লগে রাখতে পারতাম না, তোমার যদি প্রয়োজন পড়ে তোমার মারে লিয়া তুমি থাকো, এই ঘরের মধ্যে তুমি হামাইতে পারতাই না, এই ঘরের পালঙ্গ তো আমার বাড়ির থেকে আনছি, আমার টাকা পয়সা দিয়া ওই বিল্ডিং বালাখানা বানাইছি, ও স্বামী এই ঘরের মধ্যে যদি তুমি থাকতে চাও তোমার মারে দুনিয়ার থেকে বিদায় করো, নতুবা তোমার মারে আগলা ওই বাড়ির সীমানার দূরত নিয়ে তুমি রাখো। ও আল্লাহর বান্দা কিতা করতা, আগলা ঘর বানাইয়া এখন কুড়ে ঘর বানাইয়া তান সীমানার হস্তার নিয়া মারে তৈলা। আরো কিছুদিন পরে আবারও বিবিয়ে কয়, ও স্বামী তোমার মা এখন তাকিয়েও বেজানছে, তাই তোমার মারে তুমি বিদায় করো, নতুবা ঘরের মধ্যে তোমার জায়গা নাই। ও আল্লাহর বান্দা রাত্রিবেলা তাহাজ্জুদ ও কুড়ে ঘরের মধ্যে গিয়া মাইলা বিবির মহব্বত পড়িয়া বিবির কথা শুনিয়া হাতের মধ্যে একটা মুখেরি লইয়া মার কুড়ে ঘরের দরওয়াজার সামনে গেছেন। ওই সময় এখানে গিয়াও নয়, মা খান্দিতরা সজদার অবস্থাত পড়িয়া আল্লাহর কাছে খান্দিতরা আর কইরা, ও দয়ার মালিক আজকে দীর্ঘদিন হয়ে গেছে আমার ছেলের মুখ দেখি আর না, ও আল্লাহ আমার যদি মৃত্যু দেও অত সময় পর্যন্ত মৃত্যু দিও না যত সময় পর্যন্ত আমার ছেলের মুখ আমি দেখবো না। এদিকে সন্তান হাতের মধ্যে মুখ লইয়া রেডি মারবার লাগিয়া ওই পাশান দিলওয়ালা আল্লাহর বান্দা বিবির মহব্বতের মধ্যে পড়িয়া মা ঘরের মধ্যে আমাইছেন। মায়ে সাজদা দিতরা, ওই সাজদারত অবস্থাত মায়ে খান্দিতরা, আল্লাহর বান্দায় বুকের দিকে আমার মাথার মধ্যে আঘাত করে লাইছেন। মা জমিনের মধ্যে পড়ে গেলা, ফিরিয়া মায়ে চাইয়া দেখইন আমার জাদুমণি আমার মাথার মধ্যে আঘাত করেছে। ওই সময় মায়ে কইতরা খান্দে খান্দে কইতরা, বাবা রে আমি তোমার উপরে কোনো নারাজ নাই, আমি মাত্র আল্লাহর কাছে দোয়া করেছি, ও আল্লাহ আমার মৃত্যুর আগে আমার ছেলের মুখ দেখাইও, আল্লাহ আমার দোয়ারে কবুল করছেন। এখন আমার মৃত্যু হইছে না বাবা, তোমার মুখ আমি দেখি লাইছি বাবা, আমি সব ভুলে গেছি, তোমার উপরে কোনো নারাজ নাই। ও আল্লাহর বান্দায় আব্দুল কাদের জিলানী রে কইতরা, ওইভাবে আমার আঘাত পাইয়া আমার মা দুনিয়ার জমিন ছাড়িয়ে দিছেন।
আব্দুল কাদের জিলানির সামনে ও আল্লাহর বান্দায় বয়ান খতরা, ও আব্দুল কাদের জিলানি, ও জামানার ওলি, যেই সময় আমি আমার মারে বিদায় করে লইলাম, হঠাৎ আমার ব্রেনের মধ্যে চিন্তা আইলো, আহারে আমি কোন কাম করলাম, আমার বিবির মহব্বত পড়িয়া যাই না আমার জন্ম দিলা তানে দুনিয়ার জমিন থেকে বিদায় করে লইলাম। ও আব্দুল কাদের জিলানি, বাড়ির মধ্যে গিয়ে আমার বিবিরে তালাক দিলাম, তারপরেও দিল শান্তি পাই না, কারণ আমার হাত দিয়ে আমার মার মাথার মধ্যে আঘাত করেছি। ও আব্দুল কাদের জিলানি, আমার দোকান হাতরে কাটিয়া পালাইলাম, তারপরে আমার দোপাও দিয়ে আটিয়া গিয়ে আমার মার মাথার মধ্যে আঘাত করেছি। ও আব্দুল কাদের জিলানি, আমার দোকান পাওরে আমি কাটি লাইলাম, তারপরেও শান্তি পাই না। ও আব্দুল কাদের জিলানি, আজকে 10 বছর হয়ে গেছে, মক্কা মদিনা গড়ি গড়ি আমি তোয়াব করি, আল্লাহ আমারে মাফ করিয়া দিবানে। ও সময় এখন আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহি তাআলা আলাইহি, ও আল্লাহর বান্দা থাপ্পড় মারিয়া কইলা, যারে যা যা 10 বছর নাই 10,000 বছর যদি মক্কা মদিনা গড়ি গড়ি ঘোরাফেরা করো, আল্লাহ তোমারে মাফ দিতা নাই, কারণ তোমার উপরে তোমার মা নারাজ। যাও যাও মার কবর আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তোমারে মাফ দিলে দিতে পারেন। ও যুবক ভাই নকল, ও আমার বাপ ভাই নকল, কোনদিন মার বাপরে নারাজ করিও না। জানি না কোন সময় হায়াতুর রসির আল্লাহ কাটি দিবা, কোন সময় এখানে আপনার আমার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়া জাফট মারি দিবারে ভাই, কোন সময় এই দুনিয়ার জমিন ছাড়িয়ে যাওয়া লাগবো। ওই মার বাপ এই দৌলত পাইয়া মার বাপর উপরে আপনি আমি নারাজ হইতাম না, উফ শব্দ হইতাম না, মার বাপরে আপনার আমার উপরে নারাজ করতাম না, আর হর অবস্থাত মার বাপর লাগি দোয়া করতাম, ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। মার বাপর লাগি সব সময় দোয়া করতাম আর কইতাম, ও দয়ার মালিক, যেলাখান আমার মার বাপে হুরুবালা কুলখা খলাইয়া পালিয়া বড় বানাইছেন, আল্লাহ আমার মার বাপরে আপনার কুদরতি হাতের মুঠির, আমার মার বাপর উপরে আপনার মাও ওইভাবে আপনি দোয়া আপনি আমি দোয়া করতাম রে ভাই। ও ভাই এখন মার বাপর লাগে আপনার আমার দিলি মহাব্বত আছে, কোন কোন বাইরে মার বাপর লাগে দিলি মহাব্বত আছে, একটা বার হাত খানটা উঠাইয়া দেখাও, ওই হাতরে আল্লাহ কবুল করবা। মার বাপর লাগে আপনার আমার দিলি মহাব্বত আছে, ওই হাত খানটা উঠাইয়া দেখাও। ও আল্লাহ আমরা হাতরে তুমি মৌলা কবুল মঞ্জুর ফরমাও। ও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন, তোমার মায়ার বান্দা হলে দিলের মধ্যে জজবাত লইয়া হাত বাড়াইয়া তোমারে দেখাইছেন আল্লাহ। আল্লাহ মার বাপর লাগে আমরা সারারে সদকায়ে জারিয়া হিসাবে কবুল মঞ্জুর ফরমাও, আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম।